পৃষ্ঠা ৩। প্রথম অধ্যায়, রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি। বিষয় সংক্ষেপ। আইন ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই আইন কথাটির ব্যবহার প্রচলিত আছে। জন অস্টিনের মতে আইন হল অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের আদেশমাত্র। বিশ্লেষণপন্থী লেখক হল্যান্ডের মতে সার্বভৌম রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই আইন। মার্ক্সীয় মতবাদ অনুযায়ী আইন রাষ্ট্র প্রকৃতির সঙ্গে অভিন্নভাবে জড়িত। আইন শাসক শ্রেণীর ইচ্ছাকে প্রতিফলিত করে। প্যারা দ্বিতীয় বিষয়, স্বাভাবিক বা প্রাকৃতিক আইন। আইনের আলোচনায় স্বাভাবিক বা প্রাকৃতিক আইন একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। স্বাভাবিক আইন মানুষের তৈরি নয়, রাষ্ট্র কর্তৃক সৃষ্ট বা সংরক্ষিতও নয়। স্বাভাবিক আইন সামাজিক প্রয়োজন থেকে নিজেই গড়ে ওঠে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের রচনায় এর প্রথম উল্লেখ দেখা যায়। স্টোয়িকদের মতে স্বাভাবিক আইন মান্য, কেননা তা মুক্তির ওপর প্রতিষ্ঠিত। বোদা, হবস, লক, রুশো প্রমুখ দার্শনিকরা ছিলেন স্বাভাবিক আইনের সমর্থক। প্যারা আইনের উৎস। বাস্তবে সার্বভৌম শক্তির অনুমোদনকে আইনের একমাত্র উৎস বলে অভিহিত করা হলেও নানা রকম সামাজিক শক্তি আইনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মতে আইনও ঐতিহাসিক বিবর্তনের ফল। বিশিষ্ট আইনবিদ হল্যান্ডের মতে আইনের মুখ্য উৎসগুলি হল প্রথা, ধর্ম, বিচারালয়ের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা প্রণীত আইন। ব্র্যাকেটে মধ্যে দ্য সোর্সেস অফ ল আর কাস্টম, রিলিজিয়ন, জুডিশিয়াল ডিসিশনস, সায়েন্টিফিক ডিসকাশনস অ্যান্ড ইকুইটি অ্যান্ড লেজিসলেশন, ব্র্যাকেট ক্লোজড। পরবর্তী প্যারা। বিষয় আন্তর্জাতিক আইন। আধুনিক জাতীয় রাষ্ট্রগুলি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পর নির্ভরশীল। কিছু নিয়মকানুনের মাধ্যমে এই পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। এগুলি আন্তর্জাতিক আইন নামে অভিহিত। লরেন্সের মতে সাধারণভাবে যেসব নিয়মকানুনের দ্বারা সভ্য রাষ্ট্রগুলির পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রিত হয় সেগুলোকে আন্তর্জাতিক আইন বলে। প্যারা পরবর্তী সাবহেডিং, স্বাধীনতা। স্বাধীনতা বা লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে গৃহীত হয়েছে। লিবার শব্দের অর্থ হল স্বাধীনতা। সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝালেও রাষ্ট্রবিজ্ঞানে বস্তুত অবাধ, অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা হল স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। প্যারা পরবর্তী সাবহেডিং, আইন ও স্বাধীনতার সম্পর্ক। বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয় প্রচেষ্টা ছাড়া গড়ে ওঠে না। নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করে রাষ্ট্র তা আইনের মাধ্যমে কার্যকর করে। অবশ্য রাষ্ট্রীয় কর্তৃত্বের নেতিবাচক ভূমিকার কথাও জন স্টুয়ার্ট মিল, স্পেন্সার, ব্রাইস প্রমুখ উল্লেখ করেছেন। ব্রাইসের অভিমত হল আইন এবং স্বাধীনতার মধ্যে যে কোনো একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হবে। বার্কারের বক্তব্য হল স্বাধীনতার উৎস হল আইন। পৃষ্ঠা 4। সাবহেডিং, সাম্য। সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমতাকে বোঝায়।
কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বা ইকুয়ালিটি কথাটি এই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝায়। অধ্যাপক হ্যারল্ড লাস্কি সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তার দুটি মূল বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এক, সাম্য হল বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। দুই, সাম্য বলতে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করাকে বোঝায়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে ধন বৈষম্যমূলক ও শ্রেণীবিভক্ত সমাজে প্রকৃত সাম্যের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না ঘটলে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। লেনিনের মতে এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীকে শোষণের সমস্ত রকম সম্ভাবনা যতক্ষণ না বিনষ্ট হচ্ছে ততক্ষণ কোনো প্রকৃত বা বিশুদ্ধ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। বিভিন্ন ধরনের সাম্যের মধ্যে উল্লেখযোগ্য হল: ১. স্বাভাবিক সাম্য, ২. সামাজিক সাম্য, ৩. রাজনৈতিক সাম্য, ৪. আইনগত সাম্য, ৫. অর্থনৈতিক সাম্য এবং ৬. আন্তর্জাতিক সাম্য। প্যারা শেষ। নতুন প্যারা, সাবহেডিং ন্যায়। ন্যায়ের আদর্শটি গণতান্ত্রিক সমাজ গঠনের পক্ষে একান্তভাবেই অপরিহার্য। তবে ন্যায়ের সংজ্ঞা ও প্রকৃতি বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। ন্যায় বলতে নিরবিচ্ছিন্ন ও স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সামাজিক মর্যাদা ও অধিকারকে স্বীকার করে নেওয়া বোঝায়। বার্কারের মতে মনুষ্য সম্পর্কের একটি সংগঠিত ব্যবস্থার মধ্যে মানুষের এবং একটি সমন্বিত মূল্যবোধ ব্যবস্থায় মূল্যবোধের সঙ্গে মূল্যবোধের সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধানকে ন্যায় বলা হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পরবর্তী সাবহেডিং, ন্যায়ের বিভিন্ন রূপ। প্রাচীন গ্রিসে দার্শনিকদের রচনায় প্রথম ন্যায়ের ধারণার সন্ধান পাওয়া যায়। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারের উল্লেখ রয়েছে। ন্যায়ের রূপকে ক্ষেত্র অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়: 1. সামাজিক, 2. রাজনৈতিক, 3. অর্থনৈতিক এবং 4. আইনগত ন্যায়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। সাম্য সাব টপিক, সাম্য ও ন্যায়ের সম্পর্ক। সাম্য ও ন্যায়ের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্য প্রতিষ্ঠার একটি অন্যতম শর্ত হল ন্যায় বিচার। ন্যায়নীতিতে একথা বলা হয় যে সব মানুষ সমান। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সাবহেডিং, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বহুকাল আগে সরকারের 3টি বিভাগ যথাক্রমে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের যাতে একে অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজেদের কাজ নিজেরাই স্বাধীনভাবে পরিচালনা করতে পারে তার জন্য একটি নীতি গড়ে উঠেছিল। এই নীতির নাম হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ফরাসি দার্শনিক মন্তেস্ক্যু (1689 থেকে 1755) ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা। মন্তেস্ক্যুর অভিমত ছিল সংযমী শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হল সংযমী শাসনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মন্তেস্ক্যুর বক্তব্য হল, যদি একই হাতে সব ক্ষমতা থাকে তাহলে সবকিছুই ধ্বংস হবে, তখন স্বাধীনতা বলে কিছু থাকবে না। উদ্ধৃতি শেষ। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে সরকারের কোনো বিভাগের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকবে না এমন কথা কিন্তু মন্তেস্ক্যু বলেননি। তিনি বলতে চেয়েছিলেন সরকারের 3টি বিভাগ সংযতভাবে নিজেদের ক্ষমতার ব্যবহার করবে।
1789 খ্রিস্টাব্দে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে স্বীকৃতি দেওয়া হয়। সংবিধানের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ধারায় যথাক্রমে আইন, শাসন ও বিচারের যাবতীয় ক্ষমতা 3টি বিভাগের হাতে আলাদাভাবে তুলে দেওয়া হয়। বিষয়বস্তু শেষ। আরম্ভ হলো বর্ণনাধর্মী প্রশ্ন আলোচনা। প্রতি প্রশ্নের মান 6। 1 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কি? উত্তর, আইনের সংজ্ঞা নিউটনীয় ধারণা ল্যাগ থেকে ল বা আইন কথাটি এসেছে। এর অর্থ হলো স্থাপন করা বা কোনো কিছু সঠিক স্থানে রাখা। আবিধানিক অর্থে আইন বলতে কোনো কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত আচরণবিধিকে বোঝায়। প্যারা শেষ। নতুন প্যারা, সংকীর্ণ অর্থ। রাষ্ট্রবিজ্ঞানে আইনের ধারণাকে ব্যাপক অর্থে না দেখে সংকীর্ণ অর্থে দেখা হয়। রাষ্ট্রবিজ্ঞানে আইনকে বৃহত্তর প্রাকৃতিক বা সামাজিক জীবনের নিয়মকানুন হিসেবে না দেখে সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রেক্ষাপটে বিচার করা হয়। আইন বলতে রাষ্ট্র নিয়ন্ত্রিত ও পরিচালিত আইনকে বোঝানো হয়। আইন হলো ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণকারী এমন কতগুলি সামাজিক বিধিবিধান যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত ও অনুমোদন প্রাপ্ত। প্যারা শেষ। প্যারা আরম্ভ। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত সংজ্ঞা। আইনের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। রাষ্ট্রবিজ্ঞানী হবস, বোঁদা, হল্যান্ড, অস্টিন প্রমুখদের মতে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হলো আইন। হল্যান্ডের মতে আইন হলো ব্যক্তির বাহ্যিক কার্যকলাপের এমন কতকগুলি সাধারণ নিয়মবিধি যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ হয়ে থাকে। ব্র্যাকেটে উদ্ধৃতির মধ্যে law is a general body of external human action enforced by the sovereign political authority. উদ্ধৃতি শেষ, ব্র্যাকেট ক্লোজড। জন অস্টিনের ভাষায় আইন হল অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। ব্র্যাকেটে উদ্ধৃতি আরম্ভ। Law is the command of the political superior, that is sovereign, to the political inferior. উদ্ধৃতি শেষ, ব্র্যাকেট ক্লোজড। প্যারা শেষ। প্যারা আরম্ভ। সাবহেডিং ঐতিহাসিক চিন্তাবিদ প্রদত্ত সংজ্ঞা। হেনরি মেইন, স্যাভিনি, মেইটল্যান্ড ক্লার্ক প্রমুখ ঐতিহাসিক চিন্তাবিদরা আইনকে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে মেনে নিতে পারেননি। তাদের মতে প্রতিটি দেশ দীর্ঘকাল যাবৎ যেসব প্রথা, ন্যায় রীতিনীতি, লোকাচার প্রভৃতি চালু থাকে তা কালক্রমে আইনের মর্যাদা লাভ করে। আবার দুগুই, ক্র্যাবে, রস্কোপাউন্ডের মতে রস্কোপাউন্ডের মতন সমাজতাত্ত্বিক চিন্তাবিদরা আইনকে সমাজের কল্যাণ সাধনকারী নিয়মবিধি হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে আইন সমাজের কল্যাণ সাধন করে বলেই লোকেরা আইন মেনে চলে। প্যারা শেষ। নতুন প্যারা সাবহেডিং গ্রহণযোগ্য সংজ্ঞা। আইনের পরস্পর বিরোধী সংজ্ঞাগুলির মধ্যে সমন্বয় সাধন করে উড্রো উইলসন একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। আইনের বৈশিষ্ট্য সাবহেডিং। আইনের বৈশিষ্ট্যের কয়েকটি উল্লেখযোগ্য দিক হল: 1. মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা হল আইন। 2. আইন শুধু মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে।
3. আইনের বিধানগুলি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। 4. আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। 5. সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত বলে আইনের স্থান সবার ঊর্ধ্বে। 6. আইনকে কার্যকরী করা সার্বভৌম শক্তির প্রধান কাজ। তাই আইন ভঙ্গ করা হলো সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে। 7. আইনের চোখে সবাই সমান। 8. নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনকে সুনিশ্চিত করে থাকে আইন, তাই আইনকে সুস্থ জীবনের দিশারি বলা হয়। 9. সার্বভৌম শক্তি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভয় লোকে আইন মেনে চলে, এ কথা সবসময় ঠিক নয়, বরং আইন মেনে চললে সুস্থ জীবনযাপন নিশ্চিত হয় বলেই লোকেরা আইনকে মান্যতা দিয়ে থাকে। 10. মানুষের অন্তর্জগতের বা মনোজগতের আচরণের সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। 11. আইন নীতি নিরপেক্ষ ব্র্যাকেটে এথিক্যালি নিউট্রাল ব্র্যাকেট ক্লোজড। আইনের সঙ্গে ন্যায়নীতির কোনো সম্পর্ক নেই। ব্যক্তির চোখে আইন ন্যায়নীতির বিরোধী হলো তাকে মেনে চলতে ব্যক্তি বাধ্য থাকে। ম্যাকাইভারের ভাষায় উদ্ধৃতি আরম্ভ, আমরা ন্যায়সঙ্গত বা ন্যায়নীতি বিরোধী যাই মনে করি না কেন, আইন আইনই ব্র্যাকেট ক্লোজ, উদ্ধৃতি ক্লোজড ব্র্যাকেট আরম্ভ, উদ্ধৃতি আরম্ভ। আ ল ইজ স্টিল আ ল whether we deem it just or unjust, উদ্ধৃতি শেষ ব্র্যাকেট ক্লোজড, প্যারা শেষ এবং প্রথম কোয়েশ্চেন উত্তর শেষ।